إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা করছিলাম বুলুগুল মারাম এই কিতাব থেকে আজকের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, রুখিসা লিশ-শাইখিল কাবীর আই ইফতিরা ওয়া ইউতঈমা আন কুল্লি মিসকিনিন ইয়াওমান আন কুল্লি ইয়াওমিন মিসকিনান ওয়ালা কাদা আলাইহি রাওয়াহু দারাকুতনি ওয়াল হাকিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে অতি বৃদ্ধ ব্যক্তি তার জন্য সিয়াম ভঙ্গ করার ছাড় দেওয়া হয়েছে, রুখসত আছে, এবং সে প্রতিদিনের জন্য একজন মিসকিনকে খাওয়াবে ফিদিয়া হিসেবে, আর তাকে কোনো কাজা করতে হবে না। এটা দারাকুতনির বর্ণনা। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ এই হাদিস নিয়ে এসে এটাকে সহি বলেছেন। তো এই হাদিসে আমরা দেখছি যে যারা অতি বৃদ্ধ, সিয়াম পালন করার সক্ষমতা যাদের নাই, তারা সিয়াম ছাড়তে পারে, আর ফিদিয়া হলো প্রতিদিনের জন্য একজন মিসকিনকে খাওয়াবে। ঠিক এই ধরনের বিধান হচ্ছে ওই সব রোগী যাদের রোগ ভালো হওয়ার সম্ভাবনা নাই, বরং স্থায়ীভাবে যারা রোগী তারা সিয়াম ভঙ্গ করতে পারে, দিয়ে প্রতিদিনের জন্য খাওয়াবে। এই সম্পর্কে কিছু মাসআলা যে মিকদারুল ফিদিয়া দিবে কত পরিমাণে, কতটুকু, এই পরিমাণ নিয়ে ওলামাদের মাঝে বেশ দ্বিমত। কেউ কেউ বলছেন যে সেটা এক মুদ হবে প্রতিদিনের জন্য। এক মুদ বুঝেন তো? এক মুদ, এই যে দুই হাত এভাবে করলে যতটুকু খাবার উঠে, চাউল হোক গম হোক, এটা হলো এক মুদ। এটা একটা মত। দ্বিতীয় হচ্ছে যে ইয়াজিবু লিকুল্লি ইয়াউমিন সা'আত তামর, প্রতিদিনের জন্য এক সা খেজুর দিতে হবে অথবা অর্ধ সা গম দিতে হবে। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। তৃতীয় মত সেটা হচ্ছে এক সা গম দিতে হবে অথবা 2 মুদ জব দিতে হবে অথবা খেজুর দিতে হবে 2 মুদ। এটা ইমাম আহমদের মত রাহিমাহুল্লাহ, মানে অর্ধ সা। আর 4 নম্বর হচ্ছে লাইসা ফি হাদ্দুম মাহদুদ, এর নির্দিষ্ট কোনো সীমা নাই, বরং প্রচলিতভাবে একজন মিসকিনকে খাওয়ানোর জন্য যতটুকু পরিমাণ খাবার লাগে ততটুকুই দিবে। এই মতকে অনেক ওলামারাই প্রাধান্য দিয়েছেন। এটা অনেক সুন্দর একটা মত। কিন্তু ফতোয়া লাজনা দায়েমা, যে সৌদি আরবের ফতোয়া বোর্ড, সেখানে তারা ফতোয়া দিয়েছেন যে মান আজাজা আন সাওমি রমাদান লিকিবারি সিন্নিন কাশাইখিল কাবীর ওয়াল মারআতিল আজুজ আও শাক্কা আলাইহি সাওম মাশাক্কাতান শাদীদা রুখিসা লাহু ফিল ফিতর ওয়া ওয়াজাবা আলাইহি ইউতঈমা আন কুল্লি ইয়াউমিন মিসকিনান নিসফু সা মিন বুর। তারা বলছেন যে যেসব অতি বৃদ্ধ মানুষ অথবা মহিলা সিয়াম পালন করা যাদের জন্য অত্যন্ত কষ্টকর, তাদের জন্য সিয়াম ভঙ্গ করার অনুমতি আছে, কিন্তু তাদের জন্য প্রতিদিনের জন্য ফিদিয়া হিসেবে তারা অর্ধ সা দিবে, হয় গম দিবে অথবা খেজুর অথবা ওরজ অথবা অর্ধ সা চাউল দিবে। এই বলে তারা ফতোয়া দিয়েছেন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, যে আপনারা যারা সিয়াম পালন করতে পারছেন না, ফিদিয়া দিবেন, তারা অর্ধ সা দিবেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এখন কোনো ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, সিয়াম পালন করার সক্ষমতা নাই, পরবর্তীতে তার শক্তি সামর্থ্য হয়ে সে সিয়াম পালন করতে পারবে, তাহলে এই সময়কার যেগুলো সিয়াম ভাঙলো এগুলোকে কাজা করতে হবে। এ সম্পর্কে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে ইন্নাহু লা ইয়ালজামু লিআন্নাহু লাম ইয়াকুন মুখাতাবান বিস-সাওম, তাকে সেই সিয়ামের কাজা করতে হবে না,
কারণ আগে সে ফিদিয়া দিয়েছে, আর সিয়াম তার জন্য তখন আগের সিয়াম ফরজই ছিল না। আগের সিয়াম তার জন্য যেহেতু অত্যন্ত কষ্টকর, তার ছাড় দেওয়া হয়েছে, তো তার জন্য তার আবশ্যক হবে না। এই ছিল কিছু মাসালা। পরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হালাকতু ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো ধ্বংস হয়ে গেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কিভাবে ধ্বংস হলে, কি হয়েছে? তখন সে বলছে, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, আমি রমাদান মাসে আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাল তাজিদু মা তু'তিকু রাকাবা, তুমি কি একটা দাস মুক্ত করতে পারবে, এই সামর্থ্য আছে? সে বলছে না। তো তাহলে তুমি কি একাধারে 2 মাস সিয়াম পালন করতে পারবে? সে বলছেন না। তাহলে তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? তখন সে বলছেন না। তারপরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসলেন। ফাউতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফিহি তামর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পাত্র ভর্তি খেজুর আনা হলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও, এই খেজুরটা নিয়ে গিয়ে তুমি সাদাকা করে দাও। তখন সে ব্যক্তি বলছে, আলা আফকারা মিন্না, আমাদের চাইতে অধিক দরিদ্র ব্যক্তিকে সাদাকা করব? যে এই 2 উপত্যকার মাঝে আমাদের চাইতে বেশি দরিদ্র আর কেউ নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এই কথা শুনে হেসে ফেললেন, এমনকি তার দাঁত দেখা গেল। তারপরে তিনি বললেন, ইযহাব ফাআতইমহু আহলাক, যাও তাহলে তুমি নিয়ে গিয়ে তোমরাই খাও, তোমার পরিবারকে খাওয়াও। এই হচ্ছে ফিদিয়া, কাফারা। কেউ যদি সিয়াম পালন করা অবস্থায় রমাদান মাসে স্ত্রীর সাথে সহবাস করে, তাহলে তার সিয়াম তো ভাঙবেই, সাথে সাথে তার জন্য এই কাফারা দেওয়াটা আবশ্যক হবে। হয় দাস মুক্ত করতে হবে, যদি না পারে একাধারে 60 দিন সিয়াম পালন করতে হবে, যদি না পারে তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এটা হচ্ছে কাফারা। তো এই হাদিস সম্পর্কে আমাদের অনেক মাসআলা আছে। এই সম্পর্কে 2-1টা মাসআলা বলি, যে হাল ইয়ালজামুহু তারতিবু ফি হাযিল কাফারা, এই কাফারার জন্য কি তারতিব, ধারাবাহিকতা রক্ষা করা কি আবশ্যক? মানে প্রথমে দাস, তারপরে সিয়াম পালন করা, তারপরে মিসকিনকে খাওয়ানো। এ সম্পর্কে সঠিক মত হচ্ছে হ্যাঁ, তারতিব, ধারাবাহিকতা আবশ্যক। এই মতকে ইমাম নববী রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন, এবং হাফিজ ইবনে হাজার, ইমাম সানাআনী রাহিমাহুল্লাহ তারা এই মতকে প্রাধান্য দিয়েছেন। আর এটাই সঠিক, যে কেউ যদি 60 দিন সিয়াম পালন করার সক্ষমতা রাখে, তাহলে সে মিসকিনকে খাওয়ালে চলবে না, বরং তাকে সেটা করতে হবে। যখন সেটা পারবে না, তখন তারপরে। এই হচ্ছে তারতিবটা আবশ্যক। তারপরে স্ত্রীর জন্য, এখন স্ত্রী রাজি ছিল না, স্বামী তাকে বাধ্য করে সহবাস করেছে, স্ত্রীর ওপর কি কাফারা দিতে হবে? আবশ্যক। এই সম্পর্কে ওলামাদের 2টা মত আছে, কিন্তু সঠিক মত শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ যে মতকে প্রাধান্য দিয়েছেন, এটাই সঠিক, যে মহিলার জন্য কাফারা দেওয়া আবশ্যক নয়, যদি তাকে বাধ্য করা হয়। যদি বাধ্য করা হয় তাহলে তার জন্য আবশ্যক নয়। এখন কেউ যদি এই সহবাস করা, রমাদান মাসে সহবাস করা হারাম, এটা জানেই না, না জেনে সহবাস করেছে, তাহলে তার জন্য কি কাফারা আবশ্যক হবে? ইমাম নববী রাহিমাহুল্লাহ মাজমু কিতাবে বলছেন, ইজা ওয়াতি আস-সাইমু ফি নাহারি রমাদান ওয়া ক্বালা জাহিলতু তাহরিমা, কোন ব্যক্তি যদি রমাদানের দিনের বেলায় সিয়াম পালন করা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে আর বলে যে আমি হারাম হওয়া তো আমি জানি না, فإن كان ممن يخفى عليه لقرب إسلامه أو نحوه فلا كفارة, যদি তার কাছে এই মাসআলা গোপন থাকে, সে জানে না আসলে, যেমন সে নতুন মুসলিম হয়েছে অথবা দূরে কোনো মরু প্রান্তরে বসবাস করে, এরকম কিছু, তাহলে তার জন্য কাফারা দিতে হবে না, আর নইলে তাকে দিতে হবে। আর যদি সে বলে ওয়ালাউ ক্বালা আলিমতু বিতাহরিমিহি ওয়া জাহিলতু উজুবাল কাফারা, আমি জানি যে রমাদান মাসে
সহবাস করা হারাম এটা জানি, কিন্তু এত কঠিন যে কাফারা এটা তো জানি না, তাহলে থেকে তা কাফারা দিতে হবে। লেখক বলছেন লাজিমাতুল কাফারাতু বিলা খিলাফ, সে যদি হারাম জানে শুধু, তাহলেই তার ওপর কাফারা দেওয়া আবশ্যক হয়ে যাবে, এই বিষয়ে সবাই একমত। বুঝতে পারলেন? সে কাফারা জানুক আর নাই জানুক, শুধু জানে যে সিয়াম পালন করা অবস্থায় স্ত্রীর সহবাস করতে হয় না, তারপরেও করেছে, তাহলে তাকে কাফারা দিতেই হবে, তার উপর আবশ্যক হয়ে যাবে। তো এই ছিল কিছু মাসালা সংক্ষেপে। আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।